আজকে তোমাদের ডিজাইন অফ আরসিসি অ্যান্ড স্টিল স্ট্রাকচারে এক্সাম ছিল। আশা করি এক্সামটা খুব ভালো দিয়েছো, আমার সাজেশন থেকে ম্যাক্সিমাম পেয়েছো। একটু আমি গ্রুপ এ যেটা এমসিকিউ গুলো আছে এই সম্বন্ধে আলোচনা করে দিই, তোমরা দেখে নাও ভালো করে। দ্য হেভিয়েস্ট আই সেকশন ফর সেম ডেপথ ইজ, আমার সাজেশন থেকে কমন ফার্স্ট আইএসএইচবি, লোড অন হুইচ কানেকশন ইজ নট এসেন্ট্রিক ফর, আমার এটাও সাজেশনে হুবহু কোশ্চেন, ডবল কভার বার জয়েন্ট, ইউনিট ওয়েট অফ স্টিল এটাও কমন, অপশন সি কারেক্ট, দ্য থিকনেস অফ গাসেট প্লেট শুড নট বি লেস দেন এটাও কমন এমসিকিউ সাজেশন থেকে। পরপর চারটে কোশ্চেন কমন, দ্য ডিফ্লেকশন অফ স্টিল বিম ইন বিল্ডিং আদার দ্যান ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইজ লিমিটেড টু, এটা বলেছিলাম 300 হতে পারে, 125 হতে পারে। কেন সেখানে বলে দিয়েছিলাম, এটা হচ্ছে 300 যেটা হয় সেটা হচ্ছে এখনকার আমাদের যে কোড আইএস কোড 800 2007 এর জন্য, আর পুরনো কোডে ছিল স্প্যান বাই ডিফ্লেকশন, সেটা হচ্ছে আইএস 800 1984। কেউ যদি দুটো যে কোনো একটা করো সেটাই কিন্তু কারেক্ট। এই কোশ্চেনটা পরপর 5টা কোশ্চেন কিন্তু কমন আমার সাজেশন থেকে। এ বিম সেকশন ইজ ক্লাস অ্যাজ লো শেয়ার, লো শেয়ার কোনটা হয় 0.6 বিডি, এটাও কিন্তু কমন। ফ্লেক্সার স্ট্রেন্থ অফ কংক্রিট ফর M25 গ্রেড অফ কংক্রিট, এটা ছিল তোমাদের, এটাও কমন 0.7। ফ্লেক্সার স্ট্রেনের ফর্মুলা কি ছিল 0.7 রুট ওভার এফসি কে, এখানে 0.7 ইন্টু রুট ওভার এফসি কে মানে 25, এটা যদি ক্যালকুলেশন করো 3.5। এই কোশ্চেনটাও কমন 3.5, এটা আমার M20 গ্রেডের ছিল 3.5। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন, দ্য টার্ম ক্যারেক্টারিস্টিকশন, এটাও ইন 5%, ঠিক আছে, অপশন সি কারেক্ট। আমি আর কোশ্চেনটা বললাম না, বুঝতে পারছো, 8টা কোশ্চেন পর পর ফার্স্ট পেজে 8টা কোশ্চেন পর পর হুবহু 100% কমন 8টা। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, আচ্ছা এফি 500, আমার ছিল এফি 415, তারপরে আমি বলেছিলাম যে কোনো একটা পড়বে, এখানে এফি 500 এর জন্য 0.46D, এটাও কিন্তু কমন। এমইউ ম্যাক্স আর এমইউ লিম কার জন্য M20 গেট আর এফি 415, এটা হুবহু কমন, এটাও কমন, প্রথম 10টার মধ্যে 10টাই কমন 2.76, ঠিক আছে। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ টি বিম কি হয়, এটাও কমন। কম্প্রেসিভ এরিয়া অফ দ্য ফ্লেঞ্জ, অপশন সি, এটাও কমন। যারা কিন্তু আমার সাজেশন ফলো করেছো দেখো এমসিকিউতে 11টা কোশ্চেনের মধ্যে 11টা কোশ্চেনই কমন। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেন, হোয়েন দ্য লোডস আর রিভার্স, এটা কোন বিমে হয় ডাব্লিউ এনফোর্স, এটাও কমন, পর পর 12টা কোশ্চেন কমন। পারমিসেবল শেয়ার স্ট্রেস ইন কংক্রিট, M25 গ্রেড অফ কংক্রিট আর হচ্ছে 1.1 পিটি, আচ্ছা এটা তোমরা টেবিল 19 এ পাবে, আইএস 456 এ। একটু বলে দিই, এটা পার্সেন্টেজ অফ স্টিল যেটা আছে তার রেসপেক্টে 1% এর জন্য যেটা আছে সেটা হচ্ছে M25 এর জন্য 0.64, নেক্সট আছে 1.25% এর জন্য আছে 0.70। আচ্ছা এই দুটোর মধ্যে ইন্টারপোলেশন করলে ভ্যালুটা এটা আসবে 0.66, অপশন ডি এখানে কারেক্ট, এটাও কিন্তু কোড থেকে পেয়ে যাচ্ছ পুরো। নেক্সট পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর লোডস, এটাও হুবহু কমন, এটাও বলেছিলাম ডেড লোড লাইভ লোডের জন্য 1.5, ম্যাক্সিমাম কম্প্রেসিভ রেইনফোর্সমেন্ট বিমের জন্য 4%। তাহলে দেখো এখানে যদি এই কোশ্চেনটা যদি না ধরি তাহলে টোটাল দেখো 14টা কোশ্চেন, 15টা কোশ্চেনের মধ্যে 14টা কোশ্চেন কমন পেয়েছো আমার সাজেশন থেকে, আমার এমসিকিউ সাজেশন যেটা কালকে রাত্রে আপলোড করেছিলাম ইউটিউব চ্যানেলে, সেখান থেকে পেয়েছো। যারা ভিডিওটা দেখে গেছো তারা কিন্তু এখানে 20 আউট অফ 20 কিন্তু এমসিকিউ তে পাবে 100%। তাহলে এমসিকিউ কি বলবো আমি, এমসিকিউ হচ্ছে 100% কমন আমার সাজেশন থেকে। তাহলে যারা আমার সাজেশন গুলো ফলো করছো, যদি কোনো উপকার পেয়ে থাকো, হেল্প পেয়ে থাকো তোমাদের এক্সামের জন্য, তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, কেমন এক্সাম হচ্ছে তোমাদের, 3টে এক্সাম কেমন হয়েছে বন্ধুদের সাথে শেয়ার করো। এরপরে দেখে নিই দেখো গ্রুপ বি আমার সাজেশন থেকে এলো কিনা একবার দেখে নিই। দেখো ফার্স্ট কোশ্চেন ল্যাব জয়েন্ট, বলেছিলাম 4.6 গ্রেড অফ বোল্ট মানে কি, ঠিক আছে, হোয়াট ইজ বিল্ট আপ সেকশন, নেক্সট হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ বোল্টেড কানেকশন, ফার্স্ট কোশ্চেনটাই কমন। সেকেন্ড কোশ্চেন লিমিট স্টেট অফ কোলাপস, শর্ট নোটসে বলেছিলাম পড়বে। এখানে দেখো ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ স্টিলের ম্যাথ পড়েছে এখানে, তাহলে সেকেন্ড কোশ্চেনটাও কিন্তু হুবহু কমন। নেক্সট এখানে ক্রিটিক্যাল আরসিসি স্ট্রাকচার, মানে এটা পুরো টোটালটাই দেখো এখানে কোড থেকে পেয়ে যাচ্ছ, এটা 2 নম্বর কোশ্চেনও কিন্তু কমন পেলে। নেক্সট হচ্ছে দেখো ডিফারেন্ট টাইপস অফ ফেলিওর অফ ভোল্টেজ জয়েন্ট, হুবহু কমন, 3টে কোশ্চেন পরপর, 3টে কোশ্চেনই আমার সাজেশন থেকে কমন। নেক্সট বলেছিলাম মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ফ্যাক্টর, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ডিটারমাইন করতে হবে যে সিঙ্গেল রেনফোর্স বিমের মধ্যে, দেখো 5 নম্বর যে কোশ্চেনটা আছে এটাও কিন্তু কমন, দেখে নিও ভালো করে। তারপরে যে কোশ্চেন যেটা পেয়েছো সেটা ফ্যাক্টর মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, সেটা কিনা দেখো
ডাবলি রেনফোর্স বিমের মধ্যে বলেছিলাম ডাবলি রেনফোর্স বিম থেকেও পড়বে। তাহলে প্রথমে দেখো পর পর এখানে 1 2 3 4 5টা, প্রথম 5টা কোশ্চেন পর পর 5টা কোশ্চেনই কিন্তু কমন। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, শেয়ার ডিজাইন করতে বলেছে 6 নম্বর কোশ্চেন, এটাও কিন্তু কমন। লাস্টে দেখো লিন্টেল, নেক্সট আছে লিন্টেল, লিন্টেল দিয়েছিল, এটাও কমন। ঠিক আছে, এটাও কমন, বলেছিলাম পড়বে এরকম এই টাইপের প্রবলেম। যারা করে গেছে কিন্তু আমার সাজেশন থেকে সব কিন্তু পেয়েছো। টিবিম যেটা আছে এখন, টিবিমের যে ম্যাথটা বলেছিলাম মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, এই ম্যাথটাও পড়েছে। নেক্সট তাহলে স্টিল থেকে দেখো, স্টিল থেকে অনলি দুটো পড়েছে মানে ম্যাথ, বাকি কিন্তু সব আরসিসি থেকে পড়েছে, আরসিসি টোটালটাই কমন। নেক্সট আছে দেখো ডিটারমাইন দ্য ডিজাইন বেন্ডিং স্ট্রেস, বলেছিলাম এই টাইপের ম্যাথ আসবে স্টিল থেকে। আর হচ্ছে ওয়েল কানেকশন থেকে ফিলেট ওয়েল্ডে কিন্তু ম্যাথ পেয়েছো। তাহলে এখানে যদি টোটাল যদি কোশ্চেনটা আমি বলি, তাহলে এখানে লং কোশ্চেনে তোমাদের 5টা করতে হতো, 5টার মধ্যে যেটা দেয়া আছে 10টা, 10টাই কিন্তু কমন। তাহলে লং কোশ্চেনে কিন্তু হুবহু কমন। আমার ইউটিউব সাজেশনে যেটা লং কোশ্চেনের সাজেশন দেওয়া ছিল ইউটিউব চ্যানেলে, সেখান থেকে কিন্তু তোমরা টোটাল তোমাদের আজকের যে এক্সাম দিয়েছো ডিজাইন অফ আরসিসি অ্যান্ড স্টিল স্ট্রাকচার, আশা করি প্রত্যেক জনের এক্সাম খুব ভালো হয়েছে। যারা আমার সাজেশন ফলো করেছো বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ।